আসসালামু সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে পেঁপে চাষের বা আমাদের অতীত জমিগুলো যেগুলো পড়ে আছে সেগুলোর পাশে আমরা কিভাবে কি চাষ করতে পারি। তো আমরা পরীক্ষামূলকভাবে অনেকগুলো চারা রোপণ করেছিলাম। এই পাশগুলোতে আমরা চিন্তা করেছি যে কোন গাছগুলো বেশ ভালো মানের হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা উপকার পেয়েছি বেশ ভালো, মাশাআল্লাহ। পেঁপে গাছগুলোতে এই গাছগুলোর বয়স 7 মাস। দেখুন মাশাআল্লাহ, 7 মাসের গাছগুলো কত সুন্দর হয়েছে। গাছের গ্রোথগুলো দেখুন, ফল আসা শুরু করেছে, প্রচুর পরিমাণে ফল আসছে এবং আসতেছে। দেখুন, লক্ষ্য করুন, মাশাআল্লাহ, খুব ভালো মানের পেঁপে চারা এবং ভালো ফলন এসেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো রোপণ করা এবং রোপণ করার যে নিয়মাবলী, গত কয়েকটি ভিডিও আমি দিয়েছি। এর মধ্যে এটি একটি ফলন আসার সময় আর কি। পর্যায়ক্রমে আমরা অনেকগুলো পেঁপে চারা এখানে রোপণ করেছিলাম। সেখান থেকে এই চারাগুলো বেশ ভালো ফলনশীল হয়েছে। এই প্রত্যেকটা গাছেই ফল আসা শুরু করেছে। তো এটি দীর্ঘমেয়াদী একটি ফসল। যারা এই ফসলটি উৎপাদন করে তারাই এর ফল ভোগ করে। তো মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছেই ভালো পরিমাণের পেঁপে এসেছে। আমাদের এই গাছগুলো ভালো খাবার এবং পরিচর্যা পেলে 3 বছরের মতো ফলন দেবে। পেঁপে গাছগুলো মূলত খুবই দীর্ঘ সময় ফল দিয়ে থাকে। আমাদের এই গাছগুলো ঠিক অবিকল আমরা আশা করছি 3 বছরের ঊর্ধ্বে আমরা ফল পাব। প্রিয় দর্শক, প্রত্যেকটি চাষাবাদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো আমরা সঠিকভাবে মেনে নেব এবং সে মোতাবেক কাজ করব। তাহলে আমরা প্রত্যেকটি ফসল থেকেই ভালো ফলন আশা করতে পারি। প্রতিনিয়ত আমরা যে ভুলগুলো করে থাকি, পেঁপে গাছে পানি জমে বা পানি অতিরিক্ত ব্যবহার করে থাকি। আমরা পেঁপে গাছে অতিরিক্ত পানি ব্যবহার করব না, এটি পানি সইতে পারে না। প্রিয় দর্শক, আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কৃষিকাজ পছন্দ করি, কৃষিকাজকে ভালোবাসি, কৃষককে ভালোবাসি। আমার এই প্রত্যেকটা ভিডিওতে কৃষকের প্রতিটি মুহূর্ত তুলে ধরার চেষ্টা করি এবং আমি নিজে কৃষির সাথে সম্পৃক্ত আছি এবং কৃষি আমার রক্তের সাথে জড়িয়ে আছে। প্রত্যেকটি ভিডিওতে আমি সত্য কথা বলি এবং সত্যটা তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আমি মানুষের উপকার না করতে পারলেও আমার দ্বারা কোনো মতে কোনো ফসলের বা খামারির বা কৃষকের ক্ষতি না হয়। মাশাআল্লাহ, আজকের মতো ছোট্ট করে ভিডিও করে ছেড়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।